কাতার ধরার জন্যে। তদ্রূপ আল্লাহর ওলিরা মুরাকাবা মুশাহাদার মধ্যে বসে থাকে, কখন আল্লাহর সঙ্গে কথা হবে, কখন মদিনা আল্লাহর সঙ্গে কথা হবে। তারা সদা সর্বদাই থাকে মওলার ধ্যানে। তাই তো মুসলমান মনসুর হাল্লাদ আনাল হক কানাল হক। আর একটু জোরে বলা যাবে না? এর মনসুর হাল্লাদের নাম শুনেছেন? এই জগতের মধ্যে আল্লাহ এমন ভাবে আল্লাহকে পাগল বানাইলো, ওর জবান দিয়া শুরু হয়ে গেল আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ। তৎকালীন জামানায় তখন মনসুর নামে আরেকজন প্রধানমন্ত্রী ছিল। এর কাছে বিচারের কাঠ গড়ায় দাঁড়া করা হলো। বলে হুজুর সর্বনাশ, এই যে মনসুর হাল্লাদ যে নিজেই খোদা বলে দাবি করে, এতদিন বলছে আল্লাহ আল্লাহ, এখন দেখি নিজেই খোদা বলে দাবি করে। তাকে ডাকা হলো ইরাকেই মুসলমান রাজ্যের মহিমা, রাজ্যের বড় বড় ইমাম, রাজ্যের বড় বড় মুফতি মুহাদ্দিস সাহেবকে ডাকা হলো। সবাই রায় দিল যেহেতু আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, এই শিরকি গুনাহ করছে মনসুর হাল্লাদ, নিজেকে আল্লাহ বলেছে, মনসুরকে এই জগতের মধ্যে বাঁচানো যাবে না, এই মনসুর হাল্লাদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এর মনসুর মুসলমান রাজ্যের প্রধান, যিনি রাজা ছিলেন মনসুর হাল্লাদ, উনাকে ডাক দিয়ে বলা হলো, এ মুসলমান শোনো, এই হুজুরের কি বিচার করা হবে? মনসুর হাল্লাদ ডাক দিয়ে কয়, শোনো, আমি তো কামেল পীর না, আমি তো ভালো জানি না, আমি মুসলমান, তবে তোমরা জ্ঞানী মানুষ, তোমরা মুফতি, তোমরা তো ফতোয়া দিবা, আমি তো ফতোয়া জানি না। আমার রাজ্যে যদি মনসুর হাল্লাদ এর আল্লাহর সঙ্গে নিজেই বলে আনাল হক, আমি আল্লাহ, ওই যদি আল্লাহ বলে দাবি করে, তাহলে তো তাকে শিরচ্ছেদ করা যায়। সেই ফতোয়া আপনারা দেন কি, তার বিচার করা যাবে? এই রাজ্যের সবাই ফতোয়া দিল ওই মনসুর হাল্লাদকে জবাই করতে হবে। এ মুসলমান, খোলা তরবারি আনিয়া ইমাম সাহেবদের, মুফতি সাহেবের ফতোয়া অনুযায়ী আমার দেশে এইরকম অনেক ফতোয়া বা জালেম হয়েছে, জানা দুই কিতাব পড়েই এমন ফতোয়া শুরু করে সমাজের ভিতরে ফিতনা সৃষ্টি করে। জোরে জোরে বলেন ঠিক কিনা? বিচার শুরু হয়ে গেল। খোলা তরবারি দিয়া যখন তার কাল্লাটাকে দ্বিখণ্ডিত করা হলো, এই মনসুর হাল্লাদের জবান দিয়া কালেমা বাইর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং রক্তের ভিতর থেকে বেশি আসলো আওয়াজ, রক্তের ভিতর থেকে আওয়াজ বেশি আসে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর প্রধানমন্ত্রী কয়, আইরে রাজ্যের আলেম উলামা, কি ফতোয়া দিলি, যারে জবাই করা হলো এ তো কাফের নাই, এ যে ইমানদার। এর মৃত্যুর পরে তার কাটা গলা দিয়া, এই কাটা মস্তিষ্ক দিয়া, মাথা দিয়া কালেমা বাইর হয়ে গেছে। সুতরাং ফতোয়া জেনে শুনে দিও না, আজকে ফতোয়া দিয়া সমাজ নষ্ট করো না রে মুসলমান। এমন ফতোয়া দিও না, সাধারণ পাবলিককে বিভ্রান্তি করো না। এমন ফতোয়া দাও যা দ্বারা সমাজের মঙ্গল হয়, যা দ্বারা ঈমান তাজা হয়, যা দ্বারা সমাজের মধ্যে দুর্নীতি দূর হয়, যা দ্বারা ঈমানের মুসলমান দুনিয়ার মধ্যে মানুষ ইসলামের মধ্যে ঝুঁকে পড়বে, সেই আমলগুলো তুমি শিক্ষা দাও। তাহলে দেখবে রে মুসলমান, এই সমাজ বাঁচবে, জাতি বাঁচবে, ইসলামের উপকার হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? এই জন্য ফতোয়া দিলেই চলবে না, ফতোয়া হিসাব করে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মনের খবর সিনার খবর কে রাখে? ইন্নামা আমালু বিন্নিয়াত। সিনের খবর মনের খবর কে রাখে? আরো জোরে বলেন কে? এখন আমরা আই কই অমুক বন্ড, অমুক প্রতারক, অমুক ধোঁকাবাজ। এ মিয়া, তুমি কেমনে বুঝলা ওইটা ধোঁকাবাজ? তুমি ধোঁকাবাজ সেনে, স্বর্ণকারে সোনা সেনে, লোহা সেনে কামারে। যদি বলেন ঠিক, বাটপারে সেনে। যদি কোন ঠিক, এই জন্যে সোনার সাথে যাকে জড়িত, সোনা স্বর্ণকারে সেনে সোনারে, লোহার সাথে যারা কাজ করে লোহা সেনে, আর পীর মুরিদ রে সেনে। জোরে বলেন ঠিক কিনা? কামেল রে সেনে। জোরে বলেন ঠিক কিনা? ফাজিল রে সেনে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দূরে আই মাসালা এমন ভাবে মাসলা দিয়ে দেয়,
এই মাসলাগুলো বন্ধ করেন। এই জন্য কামেল অনেকেই কয় আল্লাহর ওলিদের কাছে গেলে নামাজ পড়া লাগে না। সলাৎ আমার বাবারা, আমার শাহিন শাহ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাতের এনায়েতপুরে যে সিলসিলা শাহিন শাহ নকশবন্দিয়া খাজা এনায়েতপুরি, খাজা শাহ সুফি ফরিদপুরি, আজকে যিনি আসছেন তিনি ছিলেন আপনার জনাব আব্দুর রহিম আব্দুল হামিদ মাস্টার সাহেব। এরা যারা তরিকা প্রদান করেছেন এনায়েতপুরি শম্ভুগঞ্জি, যা বলেন না কেন, যত আল্লাহর ওলিরা আসছেন প্রত্যেকের আমল হলো আমাদের তরিকাতের আমল হলো নামাজের পরে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? শাহিন শাহ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাতের আমল হলো, জোরে বলা যাবে না, নামাজের পরে। সুতরাং যারা হামিদ সাহেবের মুরিদ, যারা এনায়েতপুরের মুরিদ, যারা আট্টশীর মুরিদ, ভালো করে শুনে নেন, আমরা আমল করি নামাজের পরে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন কি? এই যে ওজিফাগুলো হয়েছে, আমরা ফজর থেকে শুরু করি। আমাকে এখন বলছে যে নামাজের একটু আর পিতামাতার ওয়াজ করতে, যেহেতু আমি ও পাশে যাইতে পারবো না, সময় শেষ, আপনি ওরে নিয়ে আসেন, হুজুরি ওয়াজ করবো। আমি অল্প একটু নামাজের দিকে তরিকাতের দিকে কথা বলি, এর মধ্যে ফরিদি সাহেব চলে আসুক। ফরিদি বাংলাদেশের বড় বিখ্যাত আলেম, আমি তো আগেই বলেছি বাবা আমি এত বড় আলেম না, এই জন্য উনি ওয়াজ করলেই মজা লাগবো, উনার ওয়াজ আমরা শুনি। যেন বলেন ঠিক কিনা? যাকে পাওয়া বড় দুরস্কার হয়ে গেছে, যাকে পাইলে আজকে অনেকদিন পরে দুই বন্ধু এক জায়গা হয়েছে, কারণ ওর সঙ্গে আমার দেখা হয় না। যদি আমি আগে ওয়াজ করবো, পরে ওয়াজ করে, হয়তো আমি ডায়াসতে নেমে যাই, হয়তো খালি সালাম আসসালামু আলাইকুম, উনি উঠলে আমি নামি, আমি উঠলে উনি নামে, মোটামুটি কখন পেয়ে যায়, মোটামুটি এক জায়গা বসার সুযোগ আজকে দুইজনের একটু অনেক সময় হয়েছে। ওনার গাড়িতে আমার গাড়িতে নেমে বলে আমার গাড়িতে আয়, তাড়াতাড়ি আমার কাছে গেলাম, দুই বন্ধু গল্প করতে করতে এলাম, আমার গাড়ি ওনার গাড়িতে আসলাম। তো অনেকদিন পরে দুই বন্ধু এক জায়গা, আর মাঝে মাঝে সাক্ষাৎ হয় বন্ধু বান্ধবের সঙ্গে। তার দেখা হলো আজকে ফরিদির সঙ্গে, আমার ভাই আসবেন, উনি আলোচনা করবে। যেটা বলতেছিলাম, ফজর থেকে শুরু করেন, ফজর আমরা অন্য রহমত থেকে শুরু করেন। পৃথিবীর মধ্যে একমাত্র শাহিন শাহ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাতের আমল হলো রাত 3টা থেকে। জোরে বলেন ঠিক কি? দুইটা জায়গা, একটা হচ্ছে মদিনা শরীফ, যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন, এ বাবা একটু খেয়াল কর আমরা কোন তরিকার মধ্যে আছি। বুকার আমরা খালি দৌড়ই আইসা কত কথা বলো। একমাত্র মদিনা শরীফে রাত 3টা বাজলে রাসূলুল্লাহ রওজা মুবারকের দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে। আর এই 3টার সময় কুরআনুল কারীম নাজিল হয়েছে, এই 3টার সময় দুনিয়া সৃষ্টি হয়েছে, এই 3টার সময় পৃথিবীর মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রহমতের সময় দুনিয়ার মধ্যে আগমন করেছে। অনেক হাকিকত মৌলবীরা খালি ফটফট করে কথা কইস, কি তা বুঝিস বা তোদের কেমনে বুঝাইবো, তোদের তো জ্ঞানই নাই। ওই 3টার সময় ঘুমাস, বয়া বয়া চোখ বুঝা ঘুমাস। আর ওই সময় আমার খাজা এনায়েতপুরি বলতো, ওঠো ওঠো মুরিদ গণ, খুলে দেখো দুনয়ন, ওঠো ওঠো জাকের ভাই বোন, খুলে দেখো। ঠিক ওই 3টার সময় উঠে ডাক শুরু করে, তখন কোরআন তেলাওয়াত হয়। ওই সময় কুরআনুল কারীম নাজিল হয়েছে। ঠিক ওই সময় আপনার বিশ্ব জাকের মঞ্জিল এনায়েতপুরি এই সিলসিলার যত তরিকা আছে, ওই 3টার সময় উঠে কুরআনুল কারীম তেলাওয়াত করে, এরপরে রাসূলের উপরে দুরূদ ও সালাম পাঠ করে। জোরে বলেন ঠিক কি? ও আলেম ওলামা হনো। এরপরে মুরাকাবা মুশাহাদা কিছু সময় ধ্যান ধরে। পৃথিবীর মধ্যে আল্লাহকে পাওয়ার জন্য যত নবী রাসূল আছে প্রত্যেকেই মুরাকাবা মুশাহাদা করেছে। মুরাকাবা মুশাহাদা এক কথায় ধ্যান ধরা, এক কথায় ধ্যান ধরা। এই চারিদিক থেকে মনটাকে ঘুরাইয়া একাকার করে দুনিয়ার জল্পনা কল্পনা, ছোট্টবেলা বাল্যকালের স্মৃতি সব ভুলে, এবং মানুষ কি করে, যেমন আফিয়ান ফুসিকুম আফালা তুবসিরুন, এ বান্দা আমার নিদর্শন তোমাদের মধ্যে আছে, তোমরা অন্বেষণ করো, তালাশ করো, আমাকে পাবে। তালাশি বান্দার কলবের মধ্যে আমি আল্লাহ আছি। জোরে বলেন ঠিক কিনা? এখন আল্লাহরে খালি মসজিদে যে খোঁজে, এই যে মসজিদ আছে না, কপাল ছুলে ফেলছে, ডলতি ডলতি কপালে এত বড় দাগ পড়ে গেছে, আল্লাহরে পাই নাই। জোরে বলেন ঠিক কিনা? এরে আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি বিষন্দায়। জোরে বলেন ঠিক কিনা? তুমি মানুষ দিয়া মানুষ গড়ো, তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি বিষন্দায়। একটু আগে বলেছি আফিয়ান ফুসিকুম আফালা তুবসিরুন। এ মৌলবীরা, আমি কোরআন থেকে বলতেছি, বানোয়াত কোনো কথা বলতেছি না। আল্লাহরে খুঁজতে হলে আল্লাহ থাকে পাহাড়ে, মন্দিরে, কোথাও থাকেন, আল্লাহ থাকে মুমিনের কলবে। জোরে বলেন ঠিক কিনা? এখন হারাম খাবি আর আল্লাহরে খুঁজবি, সুদ খাবি আর আল্লাহরে খুঁজবি, ঘুষ খাবি আর আল্লাহরে খুঁজবি, জিনা করবি আর আল্লাহরে খুঁজবি, নামাজের ধারেও যাবি না, নামাজ পড়া বাইরে ওই পরের গিবাত করবি আর আল্লাহরে খুঁজবি। আর আল্লাহর মাহবুব বান্দা এমন ভাবে খুঁজছে, আল্লাহ পাক তাদের সিনার মধ্যে আল্লাহরে দেখাই দিছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?
মানবের কয় লতিফা? 6 লতিফা। কয় লতিফা? এই 6 লতিফার বাড়ি জিগাইবেন, মৌলবী শরিয়াতের মৌলবীর পায়জামা গরম হয়ে যাবে। ওরে জিগাইবেন, ও লতিফাই তো চেনে না, কলম চেনে না কোথায়। এখন বলতেছে কলম নাকি মানুষের মাথায়। নাউজুবিল্লাহ বলেন না। এক মুফতি বাংলাদেশের বলছে কলব থাকে মানুষের মাথায়। আমরা পীর এনায়েতপুরি খাজা ফরিদপুরি বলছে বাবা মানবদের বান্ধুদের নিচে একটা হাড়, হাড্ডির নিচে একটা গোস্ত, আরবিতে বলে কাল্ব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র সমস্ত দেহরাজ্য পবিত্র। আর ওই মৌলবীর গোষ্ঠীরা কয় কলব থাকে মাথায়। জোরে বলেন ঠিক কিনা? ইরা কেমনে তরিকা প্রচার করে আর ইরা কেমনে শরিয়াত প্রচার করে? এদের কপাল নষ্ট হয়ে গেছে, এদের পাবনা নেওয়ার দরকার। জোরে বলেন ঠিক কিনা? আবারও লেখাপড়া করো। কলব মাথায় থাকে না, কলব থাকে মামিনের কলবে। জোরে